আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালোই আছি। ছোট্ট একটু আয়োজন। আমার জন্মদিন ছিল, আপনারা সবাই জানেন। আমার জন্মদিনে আমি ছিলাম না, আমি চায়নাতে ছিলাম। তারপর যখন ওরা সবসময় আমার জন্মদিনে আমার স্টাফরা সবসময় করে, প্রত্যেক ব্রাঞ্চে আলাদা আলাদাভাবে করে এবং ওরা সবাই চাঁদা তুলে খুব নিজেরাই সব কিছু করে। এটা আমার অনেক ভালো লাগে। ওরা আসলে অনেক বছর ধরে আমার কাছে কাজ করে। ওরা এক একজন 25, 30, 35 বছর আছে আমার সাথে। তো ওদের বাচ্চারাও এখনও কাজ করছে আমাদের সাথে, ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে, আবার সাথে সাথে আমাকে হেল্পও করছে বৃহস্পতিবার শুক্রবার এসে। এভাবেই আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি। ওরা আমার জন্মদিন পালন করলো, আমি আসার সাথে সাথে অনেক টায়ার্ড ছিলাম। তারপরে ওদের কথা রক্ষা করার জন্য পরদিনই আমি গেলাম পার্লারে। তারপর দেখি ওরা সুন্দর ছোট্ট করে একটা আয়োজন করেছে, কিন্তু আয়োজনটা খুব সুন্দর ছিল। বেশ ভালো লাগছিল আমার এই আয়োজনটা। ওরা কেক এনেছে, কেকের মধ্যে লিখেছে যা সবসময় লেখে, হ্যাপি বার্থডে ম্যাম। আমি কেকটা কাটলাম, তারপরে আমরা খেলাম, ওদের খাওয়ালাম। মানে ওরা খুব আনন্দ করে। এই একটা দিনের জন্য ওরা সারা বছর অপেক্ষা করতে থাকে কবে আমার জন্মদিন আসবে, আর ওরা হইচই করবে, মজা করবে। এবার আসলে সেরকম তো হয় নাই, তারপরেও যেটুক হয়েছে খুব আনন্দে ভালো হয়েছে। এর মধ্যে আমাদের একজন ম্যানেজার, আমাদের মানুষ অনেক অসুবিধার মধ্যে আছে, তাদের অসুস্থতা থাকার জন্য তারা আসতে পারে নাই। সেজন্য আমার কাছে খুব খারাপ লেগেছে, আমি ওদের জন্য অনেক মিস করেছি। কি আর করা, সব কিছু তো আর একসাথে হয় না। যখন যেভাবে সেভাবেই মেনে নিতে হয়। ওদের আশা পূরণ করতে হলে আমাকে তো করতে হবে। আমি ওদের সবার জন্য চায়না থেকে ঘড়ি নিয়ে এসেছিলাম। সবাইকে আমিও প্রেজেন্ট দিলাম, ওরাও আমাকে প্রেজেন্ট দিয়েছে। আমি আইসক্রিম পছন্দ করি, ওরা আমাকে আইসক্রিম দিয়েছে, ফুল দিয়েছে, আরও অনেক কিছুই, কেক, সব কিছু মিলিয়ে আমি সবাইকে একটা করে ঘড়ি দিয়ে দিয়েছিলাম। পুরো স্টাফের জন্যই ঘড়ি এনেছি, আবার আমার হাউজিংয়ের স্টাফের জন্য ঘড়ি এনেছি। সবার জন্য একসাথে এক বক্স ঘড়ি নিয়ে এসেছি। সবাই ওরা খুবই খুশি। অর্নামেন্টাল ঘড়ি ছিল, ডিজাইন করা, স্টোন লাগানো, ওদের খুব পছন্দ হয়েছে। ওরা খুশি থাকলে আমি খুশি, কারণ ওদের আমি অনেক ভালোবাসি। ওরা অনেক পুরনো, একজন এত বছর পুরনো। আমি মনে করি ওরা আমারই পরিবারের একজন, আমার সন্তান। আমার সন্তানকে আমি যেভাবে ভালোবাসি, ওদেরকেও আমি সেভাবে ভালোবাসি। ওদের ভালো মন্দ, সুখ দুঃখ সব কিছুর শেয়ার করি আমি আমার সাথে। ওরা আমার সাথে সব কিছু শেয়ার করে। আর ওরা আমারই বাসায় থাকে। আমার একটা বিল্ডিং আছে হোস্টেলে, সেখানেই অনেকেই থাকে। ওরা খুব সুন্দরভাবে থাকে এবং ভালোভাবে থাকে। তাই সবসময় মনে করি একই পরিবারের। ভালো মন্দ রান্না করলে ওরাও আমার বাড়িতে পাঠিয়ে দেয়, আমিও আবার ভালো মন্দ রান্না করলে ওদের পাঠিয়ে দিই। ওদের আনন্দ দেখে কি, ওরা আসলে একটা দিন অনেক অপেক্ষা করতে থাকে। তাই ওরা যা ইচ্ছা তাই করে, আমি কোনো দিন বাধা দিই না। এমন সেই সময়টা ছিল লাঞ্চ টাইম, তাই আমি বলেছি যে আজকে লাঞ্চ টাইম ছাড়া অন্য সময় দেওয়া যাবে না, কারণ কাস্টমার থাকে। যেহেতু এটা পার্লারের মধ্যেই করেছে, সেই জন্য আমাকে সব দিক দেখে চিন্তাভাবনা করে করতে হবে। যাই হোক, ওদের আনন্দ দেখে আমার খুব ভালো লাগছিল। আপনাদেরও আশা করি ভালো লাগবে। আপনারা যারা সবসময় আসেন তারা সবাই জানেন ওদেরকে। ওরা অনেক দেখতে তখন মনে হয় অনেক শান্তশিষ্ট, কিন্তু আসলে অনেক দুষ্ট। দেখেন না কি দুষ্টমি করছে। ওদের এই আনন্দ ফুর্তি দেখে আসলে আমার মনে হয় যে ওরা মানে খুব ভালোই আছে এবং ভালো আছে আমার কাছে। আমি রেখেছি ওদের ওভাবেই ভালো। ওরা আমাকে ছেড়ে যায়নি এই জন্যেই, যেহেতু আমার কাছে ওরা ভালো আছে। যদি আপনারা সবাই আপনার কর্মচারীকে ভালোভাবে রাখেন, নিশ্চয়ই তারা আপনাকে ছেড়ে যাবে না। আর যখন যে ছেড়ে চলে গেছে বা যে গিয়ে বলছে যে আমি গীতিস থেকে বেরিয়ে এসেছি, আপনারাই বুঝতে পারবেন যে এত বছর পর থেকে যদি চলে যায়, তাকে বিদায় করা হয়, কেন বিদায় করা হয়? তারা ভালো থাকলে নিশ্চয়ই তাদের বিদায় করা হয় না। এমন কিছু করে বাধ্য হই আমরা তাদের বিদায় করে দিতে। সবাই ভালো থাকবে।